আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলাকারীদের গ্রেফতার করা না হলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ থেকে। হত্যাচেষ্টার প্রতিবাদে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারের সর্বদলীয় সমাবেশে ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। দুপুরে শাহবাগে ইনকিলাব মঞ্চের গণপ্রতিরোধ ও বিক্ষোভ সমাবেশ থেকে এসব ঘোষণা দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্টজনেরা। ওসমান হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদে শাহবাগে ইনকিলাব মঞ্চের ডাকে শনিবার দুপুরে বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণপ্রতিরোধ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, অভ্যুত্থানের পর শীর্ষ সন্ত্রাসীদের কারামুক্তি ও দেশে ফেরার সুযোগ তৈরি হয় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। এরই ফল হিসাবে প্রকাশ্যে দিবালোকে ওসমান হাদিকে হত্যা চেষ্টা করা হয়েছে। এক হাদি চলে গেলে লক্ষ হাদি জন্ম নিবে, হয়তো আদর্শের দিক থেকে লক্ষ হাদি জন্ম নিবে, কিন্তু যোগ্যতায় ওসমান হাদি হওয়াটা আসলেই খুব কঠিন। আপনারা কালচারাল ফ্যাসিজমকে অ্যাড্রেস করতে পারেন নাই। বাংলাদেশে একটা মানুষ, শুধুমাত্র একটা মানুষ পেরেছিল এবং আজকে সেটার প্রতিদান তাকে এইভাবে দিতে হচ্ছে। সমাবেশ থেকে হামলার সঙ্গে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়। একই সঙ্গে ১৫ তারিখ শহীদ মিনারে সর্বদলীয় সমাবেশের ঘোষণাও দেন নেতারা। বলেন, রাজনীতি থেকে সন্ত্রাস নির্মূল করা না হলে গণতন্ত্র সুদৃঢ় হবে না। আমি এই সরকারকে ৪৮ ঘন্টা সময় দিচ্ছি। ১৫ তারিখের মধ্যে তারা যদি হাদির হত্যাকারীদের হত্যা করার যারা চেষ্টা করেছে আততায়ীদের তাদেরকে গ্রেফতার করতে না পারে, তাহলে ১৫ তারিখ শহীদ মিনার থেকে এই ইনজারিমের বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলন বাংলার আনাচে কানাচে আমার স্বাধীনতা আজাদির লড়াই চালিয়ে যাব। শরীফ ওসমানদেরকে নতুন করে পাড়ায় মহল্লায় আবার পরিচিত করানো হবে এবং সেভাবেই প্রজন্ম থেকে প্রজন্ম ইনকিলাব জিন্দাবাদ হয়ে থাকবে। প্রতিবাদ সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, টকশোতে বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদীরা আবার সক্রিয় হচ্ছে। বলেন, বুদ্ধিজীবী কিংবা টকশোজীবী কোনো ফর্মেই বাংলাদেশে ভারতীয় আধিপত্য ঢুকতে দেয়া হবে না। ফ্যাসিস্টের কোন ধরনের বাংলাদেশে কোনো স্পেস হবে না, সে যেই নামেই থাকুক না কেন। এখন যে গুলশানের জাতীয় পার্টি নামে এই কুলাঙ্গাররা আবার ঐক্যবদ্ধ হচ্ছে। ওসমান হাদি ভাইয়ের রক্তের শপথ, ওদেরকে বাংলাদেশে এক ইঞ্চিও জায়গা দেওয়া হবে না। ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করে বক্তারা বলেন, নিরাপত্তা নিশ্চিত না হলে রাজপথেই জবাব দেয়া হবে। শাহবাগে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।